বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বঙ্গবন্ধু ছিলেন গোটা জাতির অনুপ্রেরণার উৎস, আর তাজউদ্দিন ছিলেন তার শক্তির উৎস। শান্তশিষ্ট মানুষটিকে ভীষণ ভয় পেত পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন, আলোচনায় আমি মুজিবকে ভয় পাই না, ইমোশনাল কায়দায় হয়তো তাকে কাবু করা যায়, কিন্তু তার পেছনে ফাইল বগলে চুপচাপ যে নটোরিয়াস লোকটি বসে থাকে তাকে কাবু করা ভীষণ কঠিন। তিনি তাজউদ্দিন আহমেদ, বাঙালি জাতির মুকুট, ছিলেন আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভরসার জায়গা। বলা চলে রাজনীতিতে বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের মানুষ। যুদ্ধ শেষে নানা কানকথায় দুই নেতার মধ্যে তৈরি করা হয় দূরত্ব। তার এক বছরের মধ্যেই ঘটে যায় ৭৫-এর ১৫ই আগস্টের মর্মান্তিক ঘটনা। সে সময় সরকারে ছিল না তাজউদ্দিন, কিন্তু তাকেও রেহাই দেয়নি। গ্রেপ্তার করে ৩রা নভেম্বর মুক্তিযুদ্ধের অন্য ৩ নেতার সঙ্গে করে কারাগারে। তাজউদ্দিন তিনি, যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে গঠন করেছেন কারাগার, পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধ, তবে সেভাবে উচ্চারিত হয় না তার নাম। এ কারণে তাকে বলা হয় আনসাং হিরো। তাজউদ্দিন আর বঙ্গবন্ধুর সম্পর্ক অনেক আগে থেকেই। ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা তারা। ১৯৪৯ সালের ২৩-এ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হলে বঙ্গবন্ধু হন যুগ্ম সাধারণ সম্পাদক, তাজউদ্দিন যোগ দেন দলে। ১৯৫৫ সালে দলের নাম পাল্টে করা হয় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু হন সাধারণ সম্পাদক। ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক হন তাজউদ্দিন। এরপর থেকে দুই নেতা পরস্পরের ওপর নির্ভরশীল হয়ে ওঠেন। ৬০-এর দশকে বঙ্গবন্ধু যখন দলের নেতৃত্বে, তখন সাংগঠনিক দায়িত্বে ছিলেন তাজউদ্দিন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু যখন বাঙালির মুক্তির সনদ ৬ দফা নিয়ে আসেন, তার আসল দাবি যে স্বাধীনতা, সেটা বুঝেছিলেন তাজউদ্দিন। দেন সর্বত সমর্থন। বঙ্গবন্ধু ও তার রসায়নই বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে গেছে। বঙ্গবন্ধুর সব গোপন পরিকল্পনা তাজউদ্দিন জানতেন, সেগুলো শানিত করতেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর আক্রমণ শুরু হতে না হতেই বাসা থেকে বের হয়ে যান তাজউদ্দিন। যান ধানমন্ডি ৩২ নম্বরের বাসায়। বঙ্গবন্ধু আত্মগোপনে যেতে চাননি, তার নির্দেশনায় এগিয়ে চলে তাজউদ্দিন। ঢাকা ছাড়ার সময় রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া চিরকুটে স্ত্রীকে লিখে যান, অ্যান্ড কিউট, আবার কবে দেখা হবে জানি না, মুক্তির পর তুমি ছেলে মেয়ে নিয়ে ৭.৫ কোটি মানুষের সাথে মিশে যেও। ৩০শে মার্চ সীমান্তে পৌঁছেন তাজউদ্দিন, তবে ওপারে গেলেও যাননি তিনি। সঙ্গীদের বললেন, অ্যান্ড 39, আমার দেশ স্বাধীন। স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে বিনা প্রোটোকল আর আমন্ত্রণ ছাড়া তাদের দেশে যেতে পারি না। পরে ভারত সরকার তাকে গার্ড অব অনার দিয়ে গ্রহণ করে। তাজউদ্দিন কথা বললেন ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তরক্ষী প্রধান গোলক মজুমদার। ৩রা এপ্রিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম বৈঠক। চাইলেন অস্ত্র প্রশিক্ষণ, মুক্তিযোদ্ধা আর শরণার্থীদের আশ্রয়। ১০ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠন হয় বাংলাদেশ সরকার। বেতার ভাষণে তাজউদ্দিন বিশ্ববাসীর কাছে চাইলেন স্বীকৃতি। যুদ্ধ পরিচালনায় দেশকে ভাগ করলেন ১১টি সেক্টরে। ১৭ এপ্রিল শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। সেটি বাংলাদেশের মাটিতে হতে হবে, জোর দিয়ে বললেন তাজউদ্দিন। কঠোর গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠান হয় মেহেরপুরের মুজিবনগরে। জায়গাটিকে করা হয় দেশের প্রথম রাজধানী। ৮ নম্বর থিয়েটার রোডের প্রধানমন্ত্রীর অফিসের পাশের ছোট কক্ষে তিনি থাকতেন। যুদ্ধকালে সম্বল ছিল একটি মাত্র শার্ট, সেটি নিজ হাতে ধুয়ে শুকিয়ে পড়তেন। প্রতিজ্ঞা করেছিলেন দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পারিবারিক জীবনযাপন করবেন না। বলতেন, মুক্তিযোদ্ধারা পরিবার ছেড়ে যদি যুদ্ধ করতে পারে, তাদের তিনি কেন পারবেন না। যুদ্ধ চলাকালে নানা চক্রান্ত মোকাবিলা করতে হয় তাজউদ্দিনকে। মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদই ছিলেন ষড়যন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে স্বাধীনতাকে নস্যাৎ করার উদ্যোগ নেন, কিন্তু হেরে যান তাজউদ্দিনের কাছে। যুদ্ধ চলাকালে এক ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের তিনি বলেছিলেন, অ্যান্ড 39, মুছে যাক আমার নাম, তবু থাকুক বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা তাজউদ্দিনের কাছে জানতে চান বাংলাদেশের কি ধরনের সাহায্য দরকার। তাজউদ্দিন বলেন, অ্যান্ড 39, আমার গরু এবং দড়ি দরকার। আসলে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পক্ষে। শেষ পর্যন্ত ৭ম নৌবহর পাঠায় স্বাধীনতার স্বপ্ন ধ্বংস করতে। তাজউদ্দিনের কথা ছিল, আর তার কাছে সাহায্য চাবো আমি। বঙ্গবন্ধু ফেরার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন তাজউদ্দিন। তাকে করা হয় অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক নীতি তৈরি হয় তার হাত ধরেই। দেশের প্রথম 2টি বাজেট দেন তিনি। নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। ফলে দল, সরকার, আন্তর্জাতিক মহলে প্রিয় ভাজন হওয়ার বদলে তিনি অনেকের বিরাগ ভাজন হয়ে ওঠেন। 2 বছর 9 মাস পরে 26 অক্টোবর 1974 মন্ত্রিত্বের পদ ছাড়েন তিনি।
বঙ্গবন্ধুর বাকশাল গঠন প্রশ্নে দ্বিমত ছিল তাজউদ্দিনের। তিনি বলেছিলেন, মুজিব ভাই, এই জন্যই কি আমরা 24 বছর সংগ্রাম করেছিলাম? যেভাবে দেশ চলছে আপনিও থাকবেন না, আমরাও থাকব না। দেশ চলে যাবে আলবদর রাজাকারদের হাতে। বাকশাল গঠন হলে তাজউদ্দিনকে সাধারণ সম্পাদক হওয়ার প্রস্তাব নিয়ে যান মনোরঞ্জন ধর। জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হাজার সালাম, কিন্তু দাদা, আমি আর সহমরণের পার্টিতে যাব না। বাকশাল গঠনের আগে আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি ও ন্যাপ মুজাফফর নিয়ে গঠন করে ত্রিদলীয় ঐক্যজোট। সেটিও পছন্দ করেননি তাজউদ্দিন। কমিউনিস্ট পার্টির নেতা মণি সিংহকে তিনি বলেন, আপনারা ত্রিদলীয় ঐক্যজোট করেননি, ত্রিশূল করেছেন। এক শুলে মুজিব ভাই মারা যাবেন, অপর শুলে আপনারা ও আমরা। ইতিহাস সাক্ষী, তার এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়নি।